আপনাদের সকলকে স্বাগত জানাই পথের পাঁচালী চ্যানেলে। আমাদের আজকের গন্তব্য বাঙালির অতি প্রিয় দীঘা। এই মাসের শেষেই সম্ভবত দীঘার নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। তাই যারা যারা গাড়ি নিয়ে দীঘা যেতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে দীঘা রোড ট্রিপের সমস্ত ডিটেলস, আর শেষে জানাবো জগন্নাথ মন্দিরের কিছু আপডেটস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের পর্ব। কলকাতা থেকে দীঘার দূরত্ব 190 কিলোমিটার এবং গাড়িতে পৌঁছতে সময় লাগে আনুমানিক 4.5 ঘন্টা মতো। ধুলাগড়, উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, নন্দকুমার, কাঁথি হয়ে পৌঁছতে হবে দীঘায়। আরেকটা রাস্তা আছে খড়গপুর, বেলদা, এগরা হয়ে, বাট সেটা আননেসেসারি অনেকটা এক্সট্রা ঘোরা, তাই এটা অ্যাভয়েড করাই ভালো। কলকাতা থেকে ধুলাগড় অবধি পৌঁছানোর জন্য দুটো অপশন, একটা ডানলপ দক্ষিণেশ্বর বালি হয়ে, আর একটা সেকেন্ড হুগলি ব্রিজ শিবপুর নিব্রা হয়ে। এটা ডিপেন্ড করছে আপনাদের বাড়ির লোকেশন অনুযায়ী। বালি হয়ে এলে টোটাল টোল পড়বে 315 টাকা ওয়ান ওয়ে, আর সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে এলে টোটাল টোল পড়বে 260 টাকা ওয়ান ওয়ে। যদিও বালি ব্রিজের 65 টাকার টোলটা অপশনাল যদি আপনারা পুরনো বালি ব্রিজ দিয়ে আসেন, সেক্ষেত্রে টোটাল টোল পড়বে 250 টাকা ওয়ান ওয়ে। গুড মর্নিং সকলকে। আজ 12ই এপ্রিল 2025 আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে নিউ দীঘার দূরত্ব দেখাচ্ছিল 192 কিলোমিটার অ্যান্ড পৌঁছতে সময় লাগবে 4 ঘন্টা 10 মিনিট। তো আমরা অবশ্যই রাস্তায় একটু হল্ট নেব। আমরা ভোর 5টা নাগাদ বেরিয়েছি, আর এখন কিন্তু এপ্রিল মাসে 5টায় কিন্তু হালকা হালকা সকালের দিকে আলো হয়েই যায়। তো আপনারা 5টা নাগাদ বেরোতে পারেন, খুব ভালো টাইম, রাস্তার ট্রাফিকও কম থাকে। তো আমাদের সঙ্গে থাকুন, দেখি আমরা কতক্ষণে পৌঁছাই। আমরা এসেছিলাম বিটি রোড ডানলপ দক্ষিণেশ্বর হয়ে। 5:30 নাগাদ আমরা ক্রস করলাম রাজচন্দ্রপুর বা বালি ব্রিজের টোল। টোলের অ্যামাউন্ট 65 টাকা ওয়ান ওয়ে। আগেই জানিয়েছি এটা কিন্তু অপশনাল। ভোর ভোর বেরোলে আপনারা পুরনো ব্রিজ দিয়েও আসতে পারেন। বালি ব্রিজ থেকে জাস্ট বালি ব্রিজটা ক্রস করেই আপনাদের বাঁ দিকে চলে আসতে হবে। সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা কিন্তু চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বর্ধমান, আসানসোল, আপনারা যেদিকেই যান সোজা চলে যেতে হবে। আর বাঁ দিক দিয়ে এলে পুরী, দীঘা, কোলাঘাট আপনাদের বাঁ দিকে চলে আসতে হবে। ঘড়ির কাঁটায় এখন 5:50। আমরা বাড়ি থেকে প্রায় 32 কিলোমিটার চলে এসেছি, আর আমাদের সামনেই এখন ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড়ের টোল রেট 135 টাকা ওয়ান ওয়ে। এখন বাজে ঘড়িতে 6:15। আমরা ফার্স্ট হল্ট নিলাম আজাদ হিন্দ ধাবার এখানে। তো আপনারা কিন্তু এখানে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। আজাদ হিন্দ ধাবা ঢোকার জন্য আপনারা রাস্তায় আসার সময় আজাদ লাল কালারের সাইনবোর্ড দেখতে পারবেন, সেটা দেখতে পেলেই আপনারা ওইখান থেকে সার্ভিস লেন নিয়ে নেবেন। সার্ভিস লেন নিয়ে এইখানে একটা ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, পেট্রোল পাম্প, তার পাশেই হচ্ছে আমাদের আজাদ হিন্দ ধাবা। এইখানে ব্রেকফাস্ট সারতে পারেন। এছাড়া অপশন হচ্ছে আপনারা কোলাঘাটের কাছে গিয়েও কিন্তু প্রচুর বাঁদিকে পরপর খাওয়ার অপশনস পেয়ে যাবেন। এখন ঘড়িতে সময় 7:10।
আমরা বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার চলে এসেছি। আমরা জাস্ট বাগনান ক্রস করলাম। আজাদিন ধাবাতে আমাদের মোটামুটি আধ ঘন্টা মতো সময় গেল। তারপর আমরা আবার রওনা দিয়েছি। আমাদের এখন এস্টিমেটেড দীঘা পৌঁছানোর টাইম দেখাচ্ছে 9:41। কলকাতা থেকে কোলাঘাট অবধি রোড কন্ডিশন এক্সেলেন্ট। এই টানা 70 কিলোমিটারের স্ট্রেচে কোনো ডাইভারশনস নেই। স্পিড লিমিট ম্যাক্সিমাম জায়গায় 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর শেষের কিছু অংশে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়। টানা না দাঁড়িয়ে এলে মোটামুটি 1.5 ঘন্টায় চলে আসবেন। অবশ্যই রাস্তায় ট্রাফিকের ওপর সেটা কিছুটা ডিপেন্ড করবে। ঘড়িতে সময় 7টা। আমরা জাস্ট এখন কোলাঘাট ব্রিজে উঠব। আপনারা যদি সোনার বাংলা, যেগুলো কোলাঘাটে এইদিকে রূপনারায়ণের নদীর পাশে যে রিসোর্টগুলো আছে, সেটা যদি যেতে চান, কোলাঘাট ব্রিজে ওঠার ঠিক আগে বাঁদিকে সার্ভিস লেনটা নিয়ে নেবেন। ওই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনাদের একদম সোনার বাংলা ওই পরপর রিসোর্টগুলো আছে ওইগুলোতে চলে যেতে পারবেন। কোলাঘাট ক্রস করার পর আপনাদের প্রথম যে বাঁদিকটা আছে সেটা নিতে হবে। সোজা রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে খড়গপুর, পুরী, বালাসোর, আপনারা যেদিকেই যেতে চান সেটা সোজা। আর আমরা চলে এলাম বাঁদিকে। এটা নন্দকুমার, কাঁথি, দীঘা, মন্দারমণি, যেখানেই যান আপনাদের এই বাঁদিকটা নিতে হবে। সোনাপেটার টোল রেট 115 টাকা ওয়ান ওয়ে। ঘড়িতে সময় 7:20। আমরা এখন এই সোনাপেটা যে টোল প্লাজাটা আছে কোলাঘাটের পর, তো সেটা ক্রস করলাম। এই রাস্তাটা কিন্তু রোড কন্ডিশন হিসেবে ভালো, 2 লেন রোড, কিন্তু মাঝে মাঝেই কিন্তু ওই পুলিশের ব্যারিকেড দেওয়া আছে। আর ওইখানে কিন্তু ট্রাকগুলোর জন্য, আর এখানে ওই সব বড় বড় গাড়ি যায় না হলদিয়ার দিকে, তো এর জন্য কিন্তু একটু ট্রাফিক কনজেশন কিছু জায়গায় হয়ে যাচ্ছে। 7:30 নাগাদ আমরা পৌঁছলাম নন্দকুমারে। এখানে কিছুটা ট্রাকের কনজেশন ছিল একদম নন্দকুমার সার্কেলের কিছুটা আগে থেকে। নন্দকুমার থেকে আমাদের কিন্তু ডান দিক চলে যেতে হবে দীঘা মন্দারমণির রাস্তা ডান দিকে। আর যদি হলদিয়া যেতে চান তাহলে আপনাদের নন্দকুমার থেকে সোজা এগিয়ে যেতে হবে। এখন ঘড়িতে সময় 8টা। আমরা চণ্ডীপুর ক্রস করছি। নন্দকুমারের পর থেকে কিন্তু রাস্তার কন্ডিশন খুব ভালো করে দিয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে এগুলো সিঙ্গেল লেন রাস্তা, মাঝখানে কোনো ডিভাইডার নেই। আর সরকারি বাস আর প্রাইভেট বাস কিন্তু খুবই রাফ চালায় এইসব রাস্তায়। তাই জন্য যখনই কোনো গাড়িকে ওভারটেক করবেন বা একটু ডান দিক চেপে চালাবেন ভাবছেন, খুব সাবধানে চালাবেন। খেয়াল রাখবেন উল্টো দিক থেকে কিন্তু হামেশাই এই বাসগুলো আচমকা ওভারটেক করে, তাই জন্য খুবই সাবধানে চালাবেন এই স্ট্রেচটা। ঘড়িতে এখন সময় 8:20। আমরা হেরিয়া ক্রস করব। অনেকদিন পরে দীঘা যাচ্ছি, রাস্তা কিন্তু খুব ভালো করে দিয়েছে, অনেক নতুন ফ্লাইওভারও হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে বেশিরভাগ জায়গায় সব রাস্তায় ব্যারিকেড দেওয়া, তাই জন্য অনেকটা জ্যামের সৃষ্টি হচ্ছে। আর উল্টো দিক থেকে বললাম উল্টো পাল্টা বাসগুলো খুব খারাপ চালায় এইদিকে, তাই জন্য দেখে শুনে মানে ওভারটেক করতে হলে খুব দেখে শুনে সাবধানে, তাড়াহুড়ো করার কিছু নেই। এই লাস্টের 100 কিলোমিটার কিন্তু আপনাদের ওই 2-2.5 ঘন্টা মতো সময় লেগেই যাবে। ঘড়িতে সময় 9টা।
আমরা জাস্ট কাঁথি ঢুকলাম, কাঁথি বাইপাস আর কি। তো আমরা কলকাতা থেকে মোটামুটি 150 কিলোমিটার চলে এসেছি। অ্যাভারেজ স্পিড দিয়েছে 43 কিলোমিটার, আর এখনো পর্যন্ত গাড়িতে মাইলেজ দিচ্ছে 18। রাস্তার কন্ডিশন কিন্তু বেশ ভালো। কাঁথির একটুখানি আগে থেকে নাচিন্দার পর থেকে কিন্তু রাস্তা বেশ চওড়া, খুব একটা প্রবলেম হচ্ছে না। আমরা কাঁথি থেকে রাইট টার্ন নিয়ে নিলাম। এবার দীঘা দূরত্ব 22 কিলোমিটার, আর নিউ দীঘার দূরত্ব এখান থেকে 34 কিলোমিটার। আনুমানিক সময় দেখাচ্ছে আরও 1 ঘন্টা মতো লাগবে। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 10টা 6 আমরা নিউ দীঘায় পৌঁছে যাব। এখন সময় 9:30। আমরা কিন্তু চাউলখোলা ক্রস করলাম। এখান থেকে মন্দারমণির দূরত্ব 8 কিলোমিটার মতো। তো আপনারা যদি বাসে আসেন এই চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে, তো ওইখান থেকে অটো টোটো সব পেয়ে যাবেন। আর গাড়িতে এলে আপনাদের চাউলখোলার জাস্ট বাস স্ট্যান্ডটা ক্রস করেই বাঁ দিকে রাস্তা ঢুকে যাচ্ছে মন্দারমণির। সময় 9:35। ভাবছি দীঘা ঢোকার জন্য মেন সোজা রাস্তায় না গিয়ে আমরা তাজপুর শঙ্করপুর যে নতুন বাইপাসটা হয়েছে সেই রাস্তা দিয়ে যাব। দেখি মেরিন ড্রাইভটা অনেক সময় রাস্তা খারাপ হওয়ার জন্য তাজপুর শঙ্করপুর কানেক্টারটা বন্ধ থাকে, কিন্তু এখন জানি না কিরম আছে। দেখি তাজপুরটা ঢুকি, যদি হয় আবার তাজপুর দিয়ে বেরিয়ে যাব, না হলে সোজা আমরা শঙ্করপুর হয়ে শঙ্করপুর দীঘা বাইপাস দিয়ে দীঘা ঢুকবো। তাজপুর মোড় থেকে লেফট টার্ন নিয়ে আপনাদের উঠতে হবে বালিশাই তাজপুর সি বিচ রোডে। তাজপুর মোড় থেকে বিচের দূরত্ব 4 কিলোমিটার এবং সময় লাগে 8 মিনিট মতো। রাস্তা কিন্তু খুবই ভালো। ঘড়ির কাঁটায় 9:46। এখন আর আমি কিছু বলবো না, শুধু বাঁ দিকটা দেখাও। ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম ঢেউ বাইয়া আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। চাহে আধি আয়ে রে, চাহে মেঘায়ে রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনারে নাই, নাই কো দরিয়ার পারে। কুল তাজপুর মেরিন ড্রাইভ হয়ে সোজা চলে এলাম শঙ্করপুরে। এখন বাজে 10টা। দীঘা ঢোকার সময় কিন্তু গাড়ি নিয়ে এলে তাজপুর শঙ্করপুর হয়েই যান, এই ড্রাইভটা মিস করবেন না। দীঘা পৌঁছাতে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হবে, বাট জিনিসটা খুবই ভালো লাগবে। মানে ড্রাইভের এক্সপিরিয়েন্সটা খুব ভালো, একদম সমুদ্রের পাশ দিয়ে। আমরা এবার শঙ্করপুর থেকে, যেটা নতুন মেরিন ড্রাইভ হয়েছে দীঘা কানেক্টর, সেটা দিয়ে আমরা দীঘা পৌঁছে যাব। নাই কো দরিয়ার পারে, সাবধানে চালাইও মাঝি। শঙ্করপুরে হোটেল নেস্টের সামনে দিয়ে আমরা উঠে এলাম শঙ্করপুর দীঘা বাইপাসে। এই রোড কন্ডিশনও দুর্দান্ত। মাঝখানে ঘুরে দেখতে পারেন ন্যায়কালী মন্দির। চাহে মেঘা ছায়ে দে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। পান
তমসা জলে যাই ভাসাইয়া সাগরের পানে। ও দীঘা এলে নিজেদের গাড়ি নিয়ে এলে অবশ্যই তাজপুর শঙ্করপুর হয়ে আসুন। রাস্তাটা খুব সুন্দর, মাঝখানে এই মোহনাটা পুরো ভিউ পয়েন্ট আছে একখানা, ওইখানেও দাঁড়াতে পারেন, সুন্দর লাগে, মোহনাটা পুরো ক্লিয়ার দেখা যায়। যেখানে এখানে বোধহয় চম্পা নদী যেটাকে বলে, এখানকার লোকাল নদী চম্পা নদী আমাদের সমুদ্রে এসে মিশছে। ওই জায়গাটা তো কিন্তু মানে আমার মনে পড়ছে না আগের বার দেখেছি কিনা, কিন্তু এবার বেশ সুন্দর লাগলো জায়গাটা, মানে নদী পুরো সমুদ্রে মিশছে। এই ড্রাইভটা কিন্তু খুব উপভোগ করার মতো, একটু সময় বেশি লাগে আর ডিস্টেন্সও হয়তো 10-15 কিলোমিটার বেশি, কিন্তু ওয়ার্থ ইট। গাড়ি নিয়ে এলে অবশ্যই আসার সময় বা যাওয়ার সময় আপনারা একবার এই দিক দিয়ে ঘুরে যান। দীঘায় জগন্নাথ মন্দির ওপেন হচ্ছে বোধহয় সম্ভবত 30 তারিখ, সেদিন চন্দন যাত্রা আছে জগন্নাথ দেবের। তো সেই কারণে কিন্তু এখানে গেট তৈরি হচ্ছে, তাই জন্য ওল্ড দীঘার যে মেন রোডটা যেটা পুরনো বাস ফাস যেত, ওই রোডটা সম্ভবত বন্ধ। তাই জন্য নিউ দীঘায় যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনাদের এই বাইপাস হয়ে আসতে হবে। বাইপাসটা কোথায়? আপনারা দীঘা গেট জাস্ট পেরিয়ে ডান দিকে দেখবেন একটা চওড়া রাস্তা ঢুকে যাচ্ছে, এটা হচ্ছে নিউ দীঘা বাইপাস রোড। তো আপনারা নিউ দীঘার কোনো হোটেলে বা কোথাও থাকলে এইদিকে, তো আপনাদের এই বাইপাসটা এখন আপাতত নেওয়া ভালো। গেট তৈরি হয়ে গেলে তারপর আপনারা আবার নর্মাল রোডেও যেতে পারেন। সেটা দীঘা বাইপাস রোডটায় সব কিছুই ভালো, কিন্তু একটা প্রবলেম হচ্ছে এখানে সামনে একটা রেল ক্রসিং পড়ে, তো ওই সময় রেল গেট বন্ধ থাকলে কিন্তু অনেকটা বেকার জ্যামের সৃষ্টি হয় জায়গাটায়। তাছাড়া কিন্তু এই রোড কন্ডিশন ভালো, যদি আবারও বলছি যারা নিউ দীঘায় থাকবেন এই রোডটা ইউজ করতে পারেন। ঘড়িতে সময় এখন 10:30। আমরা পৌঁছে গেলাম নিউ দীঘার আমরা যে হোটেলে থাকবো, মারিন পার্ক, হোটেল মারিন পার্কের সামনে। আমরা টোটাল গাড়ি এলো 193 কিলোমিটার, গাড়ির রানিং টাইম 4 ঘন্টা 47 মিনিট। আমরা একটু ঘুরে এলাম ওই তাজপুর শঙ্করপুর হয়ে। অ্যাভারেজ স্পিড দিয়েছে 41 কিলোমিটার, আর পুরোটা এসি চালিয়ে গাড়ির মাইলেজ দিয়েছে 17.1। তো ওভারঅল রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। ওই কিছু জায়গায় ওই ব্যারিকেডের জন্য একটু প্রবলেম হচ্ছে, তাছাড়া কিন্তু ওভারঅল কলকাতা টু দীঘা এখন রোড কন্ডিশন একদম পারফেক্ট। থ্যাংক ইউ। আমাদের পেছনেই দেখতে পাচ্ছেন এটা দীঘার নতুন জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। তো এখন সামনের রাস্তাটা বন্ধ আছে, কারণ ওইদিকে একটা বড় গেট তৈরি হচ্ছে, তাই জন্য রাস্তা এখন আপাতত বন্ধ। তো আপনারা যদি নিউ দীঘা আসতে চান তাহলে বাইপাস হয়ে ডিরেক্ট নিউ দীঘা চলে আসতে পারেন। এই রোডটা কিন্তু মাঝখানে বন্ধ আছে। আর এই মন্দিরের লোকেশন একদম স্টেশনের পাশে, জাস্ট এখান থেকে 100 মিটারও হবে না নিউ দীঘা স্টেশন। নিউ দীঘা স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে হাঁটলেই আপনারা পায়ে হেঁটে মন্দিরে চলে আসতে পারবেন। এই মন্দির সম্ভবত 30শে এপ্রিল 2025 চন্দন যাত্রার দিন এই মন্দিরের উদ্বোধন করা হবে। আশা করি এই পর্বের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। এর পরের পর্বে থাকবে আমরা দীঘায় যেই হোটেলে ছিলাম তার ডিটেলস। এই পর্ব নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেল পথের পাঁচালীতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।